আসসালামু আলাইকুম। ৩ মন্ত্রীর এক শিক্ষণীয় গল্প। এক রাজা তার ৩ মন্ত্রীকে ডেকে নিয়ে বললেন, এই নাও তোমাদের একটা করে কালি বস্তা দিলাম। তোমাদের ৩ জনের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে বস্তায় ভরা, আর সেই বস্তা আমার কাছে নিয়ে আসা। আমি দেখব কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারে। রাজার কথা শুনে রাজার ৩ মন্ত্রী চলে গেল জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করল, রাজা যেহেতু বলেছেন ফল নেওয়ার জন্যে ভালো ভালো ফল বস্তায় ভরব, সে সেই কথাই ভেবে ভালো ভালো ফল কুড়িয়েই বস্তা পূর্ণ করল। রাজার দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল, রাজা তো সব ফল দেখবে না, আমি বরং হিজিবিজি বস্তা দিয়ে ভরে উপরে ভালো ফল রেখে দিব, আর যখন রাজা বস্তা খুলবে তখনই তো দেখবে ফল, তখন আমার প্রতি সন্তুষ্ট থাকবে। এসব চিন্তা করে দ্বিতীয় মন্ত্রী বস্তা পূর্ণ করল। এখন বাকি তৃতীয় মন্ত্রীর। তৃতীয় মন্ত্রী চিন্তা করল, রাজা এত বড় লোক মানুষ, রাজার কি এসব সময় আছে এগুলা দেখার? রাজা তো এগুলা খুলেই মনে হয় দেখবে না, সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা, তার তো খুলে দেখার সময় নাই। তৃতীয় মন্ত্রী জঙ্গলে ঝরা পাতা, ঘাস, কাঠ এগুলা দিয়ে বস্তা ভরল। আর ৩ মন্ত্রী জঙ্গল থেকে হাসি খুশি ভাবে ফিরে আসলো রাজার মহলে। ঠিক তখনই রাজা বলল, তোমাদের বস্তায় কি আছে না আছে তা আমার দেখার সময় নাই, তোমরা যদি ভালো কিছু করে থাকো তাহলে তোমাদের সাথে ভালো ফলাফলই ঘটবে। তৃতীয় মন্ত্রী তো মহা খুশি যে আমি কষ্ট না করেও ভালো কিছু পেয়ে গেছি, সবার থেকে আমার বুদ্ধি বেশি। আর দ্বিতীয় মন্ত্রী মনে মনে ভাবতেছে, আমারও অনেক বুদ্ধি, উপরে শুধু ভালো ফল আর ভিতরে শুধু পচা ফল। ভালোই হয়েছে রাজাকে বোকা বানিয়েছি, মাঝে মধ্যে এরকম বুদ্ধি খাটানোই উচিত, আমার বুদ্ধিগুলাই ঠিক হয়েছে। যাই হোক, আমার কষ্ট তো কম হয়েছে। এখন ৩ মন্ত্রী রাজার আদেশ শোনার পালা। ঠিক তখনই রাজা বলে উঠলেন, ৩ জনকে আলাদা আলাদা ৩টি রুমে বন্দি করে রাখো, আর এদেরকে ১ সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেওয়া যাবে না। সবাইকে নিষেধ করে দিল। সবাই তো রাজার কথা মানতে বাধ্য, তাই এই ৭ দিন কোনো খাবার দাবার দেয় নাই। প্রথম মন্ত্রী বস্তায় যতগুলা ফল ছিল ৭ দিন খেয়ে কাটিয়ে দিল, আর দ্বিতীয় মন্ত্রী ভালো ফল ২ দিন খেলো, আর ৫ দিন পচা ফল খেলো, এতে তার শরীর অসুস্থ হয়ে গেল। আর তৃতীয় মন্ত্রী, সে তো বস্তায় কোনো ফলই ভরেনি, সে কি খাবে? কিছু খেতে না পেয়ে মারা গেল। আজ বিকালে একটা গল্পের বই পড়লাম, আর বইয়ের মধ্যে এই গল্পটা ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর গল্পটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই গল্পটা থেকে আমরা সাধারণত কি শিক্ষা পাই? অতি চালাকের গলায় দড়ি। যেসব মানুষগুলা এরকম ভাবে চালাকি করে তারাই শেষে এরকম ফল পায়।